আজকের এই মনোনয়ন ফরম সংগ্রহের জন্য এখানে আমরা আসছি। প্রত্যেকটা ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ এখানে এসছে। বিএনপির সমর্থকবৃন্দ এবং সাধারণ মানুষ হাসান মামুনের পক্ষে ভোট দেওয়ার জন্য বেকুল হয়ে আছে। এই জন্য আজকের এই ফরম সংগ্রহের জন্য আজকের আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ গলাচিপে উপস্থিত হয়েছে। আমরা চাই কেন্দ্র এখনো সঠিকভাবে কোনো সিদ্ধান্ত দেয়নি যে নুরুকি দেওয়া হয়েছে, এরকম জোট নোট যদি কেন্দ্র করে থাকে, আমরা গলাচিপার 10 মিনার মানুষ, গলাচিপার বিএনপি আমরা তা প্রত্যাখ্যান করে হাসান মামুনের পক্ষে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমরা তাকে জয়যুক্ত করে ওই কেন্দ্রকে দেখিয়ে দেব যে গলাচিপার 10 মিনার মানুষ হাসান মামুনকে কিভাবে ভালোবাসে, কিভাবে ভোট দিয়ে জয়যুক্ত করে। এই আশাবাদ ব্যক্ত করছি আমরা এই গলাচিপার পক্ষ থেকে। আজকের আমরা এখানে যারা আছি এবং যারা আসতে পারে নাই তাদের পক্ষ থেকে, হাসান মামুন ভাইয়ের পক্ষ থেকে আমাদের মাকড়া, ধানের শীষ বুঝি না, অন্য কোনো মাকড়া বুঝি না, একটাই মাকড়া, গলাচিপা 10 মিনার মানুষের মাকড়া, জননেতা জনাব হাসান মামুন ভাই। এটা আমাদের প্রত্যাশা। আমরা আগামী দিনে 12ই ফেব্রুয়ারি আমরা গলাচিপা 10 মিনার জনগণ দেখিয়ে দেব যে এখানে বিএনপির কিভাবে মানুষ তাকে সমর্থন করে এবং সাধারণ মানুষ কিভাবে তাকে ভালোবাসে। সেটা আমরা 12 তারিখে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে মা বোনেরা তারা অধীর আগ্রহে বসে আছে যে হাসান মামুনকে একটিবারের জন্য সংসদে পাঠাবে এবং আমাদের এই গলাচিপা 10 মিনার বিএনপির মনের আশা ব্যক্ত করে তারা ভোটের সমুদ্র গঠন করবে এখানে ইনশাল্লাহ। আর একটি কথা বলতে চাই, এখান থেকে যারা অন্য দলের কথা বলতেছে, জোটের কথা, আমরা নুরুকেও চিনি, হাসান মামুনকেও চিনি। আমরা ভালো মন্দ বোঝার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে সবাইকে দিয়েছে। আমরা ভালো মানুষ দেখে ভোট দেব এবং আমরা কোনো বিকাশ কিন্তু কোনো দালালকে আমরা এই গলাচিপা 10 মানুষ মেনে নেব না। এটাই আমাদের বিএনপির পরিবারের পক্ষ থেকে সাফ কথা। সাহসীরা কখনই মৃত্যুকে ভয় পায় না। যারা সৎ মানুষ তারা মৃত্যুকে ভয় পায় না। যাদের ঈমান মজবুত তারা মৃত্যুকে ভয় পায় না। তারা একমাত্র ভয় পায় আল্লাহকে। আল্লাহর নির্দেশ মেনে তারা যদি রাস্তায় হাঁটে তাদের ক্ষতি কেউ করতে পারবে না। আর যারা বলে এই এলাকায় আসতে তাই ভয় পায়, সে যদি মৃত্যুকে ভয় পায় তাহলে মানুষের সেবা করবে কিভাবে? আর আমাদের নেতা হাসান মামুন ভাই একটি কথা বলেছেন, মৃত্যু আল্লাহর হাতে, ফয়সালা কিন্তু আল্লাহর হাতে। ভোট দেবে জনগণ, এমপি বানাবে জনগণ। তিনি এই কথাই বলেছেন। তিনি জনগণের উপরে নির্ভরশীল, আল্লাহর উপরে ভরসা। আপনি কামাল হাওলাদার, আমি ছাত্র দলের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক ছিলাম, বর্তমান উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক এবং আমখলা ইউনিয়নের কৃতি সন্তান আমি। আমরা চাই আমাদের জননেতা জনাব হাসান মামুন ভাই জনগণের ভোটে বিপুল ভোটে বিজয়ী হতে পারে। শিক্ষার উন্নয়ন, চিকিৎসার উন্নয়ন এবং রাস্তাঘাট, পোল, কালভার্ট, ব্রিজ, এরা মসজিদ, মাদ্রাসা যেরকম মানুষের জনকল্যাণে আসে, মানুষের সুবিধার্থে আসে, হাসান মামুন ভাই সেই প্রতিশ্রুতি মানুষের কাছে দিচ্ছে যেন আগামী দিনে এমপি নির্বাচিত হয়ে সে গলাচিপা 10 মিনার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। রাস্তাঘাটের বেহাল দশা, আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্টের আমলে যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে রোধ করার জন্য তিনি জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন। আগামী দিনে এই গলাচিপা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য একমাত্র হাসান মামুনই আমাদের ভরসা। এর বিকল্প আমরা কাউকে চাই না। এখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাতা, তার রোগের মুক্তি কামনা করে আগামী 25 তারিখ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান 25 তারিখ পদার্পণ করবেন। আমরা সবাই গলাচিপা বিএনপি অধীর আগ্রহে যাওয়ার জন্য বসে আছি। অনেকেই ঢাকা অবস্থান করতেছে এবং আমরা এখান থেকে যাব। আমরা বলতে চাই এই বিএনপি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি যে আরেকজনকে মনোনয়ন দিয়েছে এবং দলের স্বার্থে আরেকজনের কাজ করতে হবে। আমরা জিয়ার আদর্শ বুকে ধারণ করি। আমরা কারো ব্যক্তিগত দোসর হয়ে থাকতে চাই না। আমাদের সংসারে অন্যের ভাত রাঁধতে চাই না। আমাদের গোলার ভাত আমরাই খাবো, আমাদের পাতিলের ভাত আমরাই খাবো। আমরা যারা বিএনপি করি আগামী দিনে মামুন ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করব, এটাই আমাদের। থ্যাংক ইউ।